নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়েছি আমি উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে আমি ছানাটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ছাঁকনিতে। এবার একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নেওয়ার পর ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে আমি জাস্ট ভেঙে নেব, মাখবো না, জাস্ট হালকা ভেঙে নেব যাতে কোনো বড় ডালা না থাকে। আমার এটা 1 লিটার দুধের ছানা। আসলে আমি দুধ কাটিয়ে ছানা করিনি, বাই চান্স অ্যাক্সিডেন্টলি আমার দুধ কেটে যায়, তাই জন্যই ভাবলাম ছানা পোড়া বানিয়ে নিই। কারণ এখন তো ইউটিউব খুললেই চারিদিকে রথের শুধুমাত্র ভিডিও ঘুরছে, তাই জন্য ভাবলাম উড়িষ্যার এই ছানা পোড়াটা বানিয়ে নিই। এটা খেতেও খুব সুন্দর লাগে। আর যখন ছানা কেটেই গেছে, দুধ কেটে ছানা হয়ে গেছে, তাহলে ছানা পোড়াটাই বানিয়ে নিই। এবার হাতের সাহায্যে ভালো করে গুঁড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম চিনি। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা। আর দিচ্ছি 2 টেবিল স্পুন আমি সুজি, এলাচ আর ঘি দিলাম পুরো একটা বড় চামচে 1 চামচ ভর্তি করে ঘি। এবার হাতের সাহায্যে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচ এখানে আমি গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে পাউডার এলাচও কিনে দিতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে ছানাটাকে মেখে নেব। যেহেতু এটা আমার আগে থেকে কেটে গেছিলো ছানা, তাই জন্য ছানার জলটা ফেলে দিয়েছি। আর এখানে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার, তাই জন্য ছানার জলটা নেই। যদি আপনাদের কাছে ছানার জল থাকে তাহলে সেই জল দিয়েই কিন্তু মাখলে ভালো হয়, নাহলে এমনি জলও দেওয়া যায়, অসুবিধা নেই। এখানে আমি একটা কেক টিন বা আপনারা কাঁশি বা একটা উঁচু কানা নিয়ে ডিশ হলেই হবে, সেরকমই আমি একটা কাঁশি নিয়ে তার মধ্যেই ভালো করে বাটার পেপার লাগিয়ে নিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু ঘি ব্রাশ করছি, আপনারাও ঘি দিয়েই ব্রাশ করবেন। তেল বা বাটার দিলে কিন্তু সেই টেস্ট আসবে না উড়িষ্যার অথেন্টিক্যাল ছানা পোড়ার মতো। এখানে আমি এইভাবেই ব্রাশ করলাম, আর আপনারা চাইলে শালপাতাও ব্যবহার করতে পারেন। এবার ছানাটাকে আমি দিয়ে দিচ্ছি বোল থেকে। শালপাতা বা কলা পাতা দিলেও খুব ভালো হয়। এবার আস্তে করে হাত দিয়ে সমান করে নিয়ে ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে এয়ার না থাকে। এবার আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম কড়াটা 5 মিনিটের জন্য। এবার একটা স্ট্যান্ড বসিয়ে আমি সাঁড়াশির মাধ্যমে আস্তে করে ছানাটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দেবো পুরো পাক্কা 55 মিনিট সময়ের জন্যে। 55 মিনিট পর আমি ওপরে ডিশটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখছি ভালো মতোই হয়ে গেছে। সাইডটাও দেখতেই পাচ্ছেন কেমন কাগজ থেকে ছেড়ে গেছে, কিন্তু ওপরে কালারটা আরও একটু চেঞ্জ হবে, তাই জন্য আরও 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। ওপরে কালারটা ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কিন্তু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ডিশের মধ্যে ডিমোল্ড করতে হবে। খুব সফট আর খুবই নরম হয়েছে। ভেতরটাও কি সুন্দর কালার আসেনি, দেখতেই পাচ্ছেন দোকানের মতো। ডিমোল্ড করে কেটেও নিয়েছি, খুব সুন্দর টেস্টও হয়েছে, পুরো দোকানের মতো। আর উড়িষ্যায় গিয়ে ছানা পোড়া খেতে হবে না, এইভাবে বাড়িতেই বানিয়ে ছানা পোড়া খেতে পারবেন। টেস্ট কিন্তু অসাধারণ হয়, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।